এবার দেখো, complete the first sentence with correct word for the picture. Use I, she, he, it, you or they to complete the next sentence of every question. তাহলে দেখো এখানে বলছে কি এই সেন্টেন্সগুলো কমপ্লিট করো, ইট, আই, ইউ, দে, মানে প্রোনাউন ইউজ করে সেন্টেন্সগুলো কমপ্লিট করো। ওকে, দ্য র্যাবিট ইজ ইটিং এ, কি এখানে পিকচার দেওয়া আছে, র্যাবিট কি খায়, ক্যারট। তাহলে এখানে কী হবে, দ্য র্যাবিট ইজ ইটিং এ ক্যারট। ওকে, কারণ কি, কারণ র্যাবিটটা কে, র্যাবিট হলো যে হি, আমরা হি দেবো, হি ইজ হাংরি, কারণ সে ক্ষুধার্ত, আমরা র্যাবিটকে হি দিয়ে সম্বোধন করলাম। ওকে, হি ইউজ করলাম। তাহলে দ্য র্যাবিট ইজ ইটিং এ ক্যারট, হি ইজ হাংরি। রোহিত হ্যাজ এ, কি রোহিত হ্যাজ এ, কী হবে এখানে, পেট। হ্যাঁ, তাহলে রোহিত হ্যাজ এ পেট। তারপর কী হবে, হি হ্যাজ এ ডল অলসো, এখানে আমরা হি ইউজ করলাম। ওকে, হি হ্যাজ এ ডল অলসো, এখানে পিকচার আছে, পিকচার দেখে তোমরা পূরণ করবা, তাহলে তোমাদের জন্য ইজি হবে। রিনা হ্যাজ এ, কি রিনা হ্যাজ এ বুক অর ডায়েরি, রিনা হ্যাজ এ বুক। হ্যাঁ, এখন আমরা এখানে রিনা হ্যাজ পেন অলসো, এখানে রিনা ইউজ করলে, ডাবল ইউজ করলে এটা কেমন লাগে, গ্রামারটালি ভুল হয় অ্যান্ড শুনতে বলতে দুটাই কেমন। সো আমরা এখানে রিনারকে একটা নেমিং ওয়ার্ডস নাউন, এটাকে রিপ্লেস করে এর পরিবর্তে শি ইউজ করতেছি। শি হ্যাজ এ পেন অলসো। আরিফ অ্যান্ড তানজিল আর ফ্রেন্ডস, আরিফ অ্যান্ড তানজিল আর ফ্রেন্ডস, তাহলে দে আর বেস্ট ফ্রেন্ড, দুজন আছে, দে আর বেস্ট ফ্রেন্ড। দিস ইজ মাই বেড, দিস ইজ মাই বেড, আই স্লিপ ইন দিস বেড। ওকে, ড্যাশ পয়েন্টস টু মি, তাহলে মিস্টার জনস পয়েন্টস টু মি, আর ইউ লিসেনিং টু মি, ইউ আর ইউ লিসেনিং টু মি, এভাবে তিনি আমাকে পয়েন্টস করে বললেন তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ মিস্টার জনস। ওকে, তাহলে আর ইউ দিয়ে, ইউ প্রোনাউন, নেমিং ওয়ার্ডসের পরিবর্তে আমরা এখানে কি বসালাম, প্রোনাউন ইউজ করলাম। দিস ইজ কল্ড প্রোনাউন এক্সারসাইজ, প্রোনাউন এগুলো এক্সারসাইজ। হ্যাঁ, তোমরা এগুলো প্র্যাকটিস করো। এবার দেখো আমরা লেটস রিভাইজ ওয়ান, আমরা এটা একটা ফিলিং দ্য ব্লাঙ্কস উইথ সুইটেবল লেটার্স টু মেক ওয়ার্ডস, এই ওয়ার্ডগুলো আমরা মেক করতে আমরা কি করব, ব্লাঙ্কসগুলো ফিল করব। দেখো এফ আর ব্লাঙ্কস ইএন ব্লাঙ্কস। ওকে, তাহলে দুজন আছে, তাহলে কি এখানে বোঝাচ্ছে আমরা এটা ফ্রেন্ডস, তাহলে এফ আর আই ই এন ডি। ওকে, ফ্রেন্ড। দেন এখানে কি আছে, এটা পিকচার ডলফিন, তাহলে ডি ও এল, হ্যাঁ, PHIN ডলফিন। ওকে, মানে কি এটা ক্যাবেজ, CABBAGE ক্যাবেজ। ওকে, মানে কি পিলো, দেন এই যে এভাবে হবে পিলো, ফ্রক, শার্ট, ব্ল্যাকবোর্ড। ওকে, রকেট। দেখো সবগুলোতে এটা হবে কি ফ্লাওয়ার্স, বাটারফ্লাই। ওকে, সবগুলো পিকচার দেখে তোমরা এগুলো ফিল করো, এগুলো সব ফিল করবে ব্লাঙ্কসগুলো। ওকে, দেখো এগুলো কি, নাম্বার 2 এক্সারসাইজ হলো অ্যারেঞ্জ দ্য জাম্বল লেটার্স টু ফর্ম ওয়ার্ডস। হ্যাঁ, ওয়ার্ডস গঠন করতে জাম্বল লেটার্সগুলো আমরা কী করবো, অ্যারেঞ্জ করবো। যেমন একটা পিকচার দেওয়া আছে কি টাইগার, এখানে এলোমেলো করে দেওয়া আছে, তাহলে আমরা TIGER টাইগার। ওকে, এটা কি দিয়ে আছে, দুইটা পায়ের পিকচার, তাহলে কি হবে, পিকচার দেখে এটা ফিট মানে পা, তাহলে FEET ফিট। ওকে, এটা কি উইন্ডো, তাহলে আমরা এখানে উইন্ডো লিখবো, WINDO উইন্ডো। এভাবে বাকেট, এভাবে মাউথ, এভাবে মানকি, এভাবে এলিফ্যান্ট, স্কুল, সব হবে। ওকে, পিকচার দেখে এখানে এলোমেলোটাকে, জাম্বল লেটার্সগুলো আছে এগুলোকে অ্যারেঞ্জ করে লিখতে হবে। হ্যাঁ, এলোমেলো লেটার্সকে বলা হয় জাম্বল লেটার্স, জাম্বলটাকে যখন আমরা সাজিয়ে লিখি সেটাকে অ্যারেঞ্জ লেটার্স বলা হয়। ওকে, অ্যারেঞ্জ লেটার্স করে আমরা সেটা ওয়ার্ডস করব। এবার দেখো তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং পার্ট হলো সলভ। এটা দেখো, সলভ দ্য অ্যানিম্যাল রিডলস উইথ দ্য হেল্প অফ দ্য পিকচার। এই যে একটা পিকচার দেওয়া আছে এখানে, এই পিকচার দেখে তোমরা এই ব্লাঙ্কসগুলো ফিল করবা। ওকে, দেখো পিকচার দেখো, আই হ্যাভ 2 লং টিথ অ্যান্ড 1 লং নোজ, আই অ্যাম অ্যান এলিফ্যান্ট। তাহলে কি আমার অনেক বড় নাক এবং অনেক বড় দুটো দাঁত আছে, কে আমি হলাম একটা হাতি, আই অ্যাম অ্যান এলিফ্যান্ট। আই অ্যাম ব্ল্যাক ইন কালার, আই ফ্লাই ইন দ্য স্কাই, আমি কালো এবং আকাশে উড়ি, তাহলে কি হবে, আই অ্যাম এ ক্রো মানে কাক। তারপর দেখো, আই লিভ ইন ল্যান্ড অ্যান্ড ইন ওয়াটার, আই ক্রাক, মানে আমি পানি এবং শুকনো দুটাতেই থাকি এবং আমি ক্রক করে ডাকি, তাহলে কি হবে, আই অ্যাম এ ফ্রগ।
আই লিভ ইন স্টাবল, আই নেই, ইউ ক্যান রাইড অন মি, আই এম এ কী হবে, আই এম এ হর্স, আই লিভ ইন ওয়াটার, আই হ্যাভ এ ভেরি বিগ মাউথ, আই ইট আদার অ্যানিমেলস, আই এম এ ক্রোকোডাইল। ওকে, আমরা এই চ্যাপ্টারটা শেষ করব, চ্যাপ্টারটা অনেক বড় হয়ে যাচ্ছে। ওকে, দেখো, দিস আর সাম নেমিং ওয়ার্ডস, রাইট পি বিসাইড ওয়ার্ডস হুইচ নেম পিউপিল, মানে এই যে নেমিং ওয়ার্ড যেগুলো পিউপিল সেগুলোর সঙ্গে পি লিখতে, যেগুলো থিংস সেগুলোর পাশে টি লিখতে, যেগুলো প্লেস সেগুলো পিএল, এবং যেগুলো অ্যানিমেল সেগুলোতে এ লিখতে হবে। তাহলে বলো, ড্রাইভার, ড্রাইভার বলতে কাকে বোঝায়, পিউপিল পি, ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ড বলতে কী বোঝায়, থিংস টি, হসপিটাল, হসপিটাল একটা প্লেস পিএল, টিচার, টিচার হলো কি পিউপিল তাহলে পি, মন কি হলো অ্যানিমেল এ, বিস্কুইট, বিস্কুইট হলো কি থিংস টি, বুকস হলো থিংস টি, ফিশ, ফিশ হলো কি একটা অ্যানিমেল এ, ঢাকা হলো প্লেস পিএল, সিস্টার, সিস্টার হলো বোন পিউপিল পি। ওকে, এভাবে দেখো এটাকে আমরা কমপ্লিট দ্য প্যারাগ্রাফ উইথ আই, উই, হি, শি অর ইট, এগুলো দিয়ে আমরা প্যারাগ্রাফটা কমপ্লিট করব। প্যারাগ্রাফে কী আছে দেখো, দিস ইজ রিতা, ড্যাশ ইজ মাই সিস্টার, তাহলে কী হবে, রিতাকে, রিতার পরিবর্তে আমরা শি ইউজ করবো, শি ইজ মাই সিস্টার, শি ইজ 10 years old, বাট আই অ্যাম অনলি 5, হ্যাঁ, উই লিভ উইথ আওয়ার প্যারেন্টস ইন অ্যান অ্যাপার্টমেন্ট, তাহলে কী হবে, ইট ইজ এ স্মল অ্যাপার্টমেন্ট, মাই ফাদার ইজ এ ডক্টর, হি ওয়ার্কস ইন এ হসপিটাল। ওকে, দেন এটাকেও সেভাবে ইউজ করতে হবে, এটা মানে দুটাই নেমিং ওয়ার্ডস দিয়ে আছে, নেমিং ওয়ার্ডসের পরিবর্তে আমরা হি, শি, উইথ, দে এগুলো দিয়ে আমরা কমপ্লিট করবো। যেমন ফারিন ওয়াজ নট ওয়েল, ফারিন ওয়েন্ট টু দ্য ডক্টর, তাহলে কী হবে, ফারিন ওয়াজ নট ওয়েল, শি ওয়েন্ট টু দ্য ডক্টর। ওকে, দেখো, গ্র্যান্ডফাদার হ্যাজ এ বিগ কার, দ্য কার ইজ ভেরি ওল্ড, হ্যাঁ, এটা দ্য কার ইউজ করছে, আমরা কারটাকে রিপ্লেস করে কী দিব, ইট ইজ ভেরি ওল্ড। ওকে, গ্র্যান্ডফাদার হ্যাজ এ বিগ কার, ইট ইজ ভেরি ওল্ড। হোয়ার আর দ্য বার্ডস আর অন দ্য ট্রি, দ্য বার্ডস ইউজ করা হয়েছে, কিন্তু এটাকে আমরা না ইউজ করে আমরা প্রোনাউন দিয়ে ইউজ করবো, বার্ডের পরিবর্তে প্রোনাউন, যেমন হোয়ার আর দ্য বার্ডস, ই দে, তাহলে বার্ডস অনেকগুলো বার্ডস আছে, তাহলে দে আর অন দ্য ট্রি। ওকে, নাইম গোস টু দ্য পার্ক এভরি ইভিনিং, তাহলে কী হবে, নাইম হি প্লেস অন দ্য সুইং, আমিনা অ্যান্ড আই ওয়েন্ট টু দ্য জু, উই স মেনি ক্রোকোডাইলস। ওকে, এখন এখানে হলো যে সার্কেল দ্য কমন নাউন, কমন নাউনগুলোকে সার্কেল দাও, টিক ওভার দ্য প্রপার নাউন্সকে টিক দাও, এবং প্রোনাউনগুলোকে আন্ডারলাইন করো, এই যে প্যাসেজটা। তাহলে কি দেখো, তাশা ইজ এ টাইগার্স, হ্যাঁ, শি হ্যাজ 3 কাপস, দেয়ার নেমস আর আশা, শাসা অ্যান্ড রাজা, হ্যাঁ, শি লাভস দ্য কাপস, শি প্লেস উইথ দেম, শি শোজ দেম হাউ টু ফাইন্ড ফুড, দ্য কাপস ওয়াজ হার হোয়েন শি টিচেস দেম, দে ফলো হার ইনটু দ্য জঙ্গল। তাহলে এখানে দেখো, টাশা, টাশা কি নির্দিষ্ট করে বসে একজন স্পেশাল নেম, সো এটা প্রপার নাউন, টিক চিহ্ন দিলাম। টাইগ্রেস, টাইগ্রেস বলতে হলো একজন কমন, টাইগ্রেসটাকে আমরা সার্কল দিলাম, কমন নাউন, হ্যাঁ, এর শি হলো প্রোনাউন। এভাবে যেমন দেয়ার নেমস আর আশা, শাসা অ্যান্ড রাজা এগুলো স্পেশাল নেম, এগুলো প্রপার নাউন। ওকে, শি হলো প্রোনাউন, শি প্রোনাউন, শি প্রোনাউন, হ্যাঁ, দা শি প্রোনাউন, হার, দে এগুলো হলো সব প্রোনাউন। ওকে, দেখো এটা এই যে এখানেও বাকি অংশটা আছে, পুরো স্টোরিটা, হ্যাঁ, তোমরা এটা স্টোরিটা কমপ্লিট করো, পড়ে কমপ্লিট করে তোমরা খাতায় লিখে কমেন্টে পিকচার দিয়ে দিও, আমি কারেকশন করে দেবো, ঠিক আছে। আর এখানে দেখো কী করতে বলছে, সিঙ্গুলার অর প্লুরাল নাম্বার অ্যাজ নেসেসারি ইন দ্য ব্লাঙ্কস স্পেস অফ দ্য সেন্টেন্স গিভেন বিলো, মানে এখানে হলো যে ফিলিং দ্য ব্লাঙ্কসগুলো পূরণ করো, হ্যাঁ, সিঙ্গুলার আর প্লুরাল নাম্বার ইউজ করে। যেমন আই হ্যাভ এ ক্যাট অ্যান্ড 3 ডগ আছে, তাহলে কী হবে, ডগস, আই হ্যাভ এ ক্যাট অ্যান্ড 3 ডগস, তাহলে প্লুরাল হলো এর যোগ করে ডগস। উই বাই মেনি মেনি, তাহলে থিংস হবে, মেনি থিংস ফ্রম দ্য শপ, হ্যাঁ। তারপর দেখো, ড্যাশ আর গুড ফর হেলথ, কি ফ্রুট, তাহলে ফ্রুটস আর গুড ফর হেলথ। টিচার লাভস অল হিজ স্টুডেন্টস, টিচার, হলো একজন, তাহলে টিচার হবে, শুধু টিচার, লাভস অল হিজ স্টুডেন্ট, অনেক সবাই তো সব স্টুডেন্ট, তাহলে স্টুডেন্টস এর যোগ হবে।
এলিফ্যান্ট হ্যাজ এ হিউজ বডি অন 4 legs, 4টা পা, লেগ, তাহলে 4 4 আছে তাহলে লেগস। ওকে, এগুলো হলো যে এর যোগ করে প্লুরাল করতে হবে, যেমন একটা ছবি ওয়াল, তাহলে এখানে ওয়াল হবে, দুইটা আছে একের বেশি আছে তাহলে ওয়ালস। কাইট কাইটস, শপ শপস, অনেকগুলো শপ। বুকস একটা অনেকগুলো আছে তাহলে বুকস। প্যাকেট একটা আছে প্যাকেট, সো এখানে অনেকগুলো আছে প্যাকেটস। ওকে, তাহলে আমাদের এই চ্যাপ্টার শেষ হলো। তোমরা এগুলো প্র্যাকটিস করো বাসায়। তোমরা যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট করে জানাও। ওকে, আমরা শেষ করলাম, নেক্সট দিন আমরা চ্যাপ্টার 4 পড়াবো।